পৌরাণিক উপাখ্যান। অভিমন্যু কে? তার চক্রব্যূহে মৃত্যুর রহস্য কি? অভিমন্যু মহাভারত মহাকাব্যের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র। অভিমন্যু ছিলেন অর্জুন সুভদ্রার পুত্র, ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে। শৌর্যে বীর্যে তিনি তার পিতা অর্জুন ও পিতামহ পাণ্ডু পরোক্ষে ইন্দ্রের সমতুল্য। যুদ্ধক্ষেত্রে অভিমন্যু তার পিতা অর্জুন ও মাতুল ভগবান শ্রীকৃষ্ণের সমান। কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিবসে মাত্র 16 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার একমাত্র সন্তান পরীক্ষিত তার মৃত্যুর পর জন্মগ্রহণ করেন। অভিমন্যুর চক্রব্যূহে প্রবেশের ব্যাখ্যা কি? কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৌরবরা ক্রমাগত ব্যর্থ হতে থাকে, তখন যুদ্ধের ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য একটি চক্রব্যূহ রচনা করেন। এই ব্যূহ ভেদের কৌশল মাত্র 4 জনের জানা ছিল। তারা হলেন কৃষ্ণ, প্রদ্যুম্ন, অর্জুন আর অভিমন্যু। এই সময় চক্রব্যূহ ভেদ করার জন্য পাণ্ডব শিবিরে অভিমন্যু ব্যতীত আর কেউ উপস্থিত না থাকায় যুধিষ্ঠির তার ওপর এই গুরুভার অর্পণ করেন। এরপর অভিমন্যু যুদ্ধে অবতীর্ণ হন এবং চক্রব্যূহ ভেদ করে কৌরব সেনার মধ্যে উপস্থিত হন। তার স্বরবর্ষণে মদ্ররাজ শল্য ও দুঃশাসন মূর্ছিত হন। কর্ণের এক ভাই ও শল্যের ভ্রাতা নিহত হয় এবং শল্য রণভূমি থেকে পলায়ন করেন। এই সময় যুধিষ্ঠির, ভীম, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, সাত্যকী, বিরাট ও দ্রুপদ ব্যূহে প্রবেশ করার চেষ্টা করলে ধৃতরাষ্ট্রের জামাতা সিন্ধুরাজ জয়দ্রথ শিবিরের বরে তাদের পরাস্ত করেন ও ব্যূহের প্রবেশপথ রুদ্ধ করেন। কুরুসৈন্য বেষ্টিত অভিমন্যু একাকী যুদ্ধ করতে থাকেন। কৌরব সৈন্য ছত্রভঙ্গ হয় এবং যোদ্ধারা পালাতে থাকে। শল্যপুত্র রুক্ষরথ, দুর্যোধনের পুত্র লক্ষণ ও কৌশলরাজ বৃহৎবল তার বাণে হত হন। তিনি একা ওই ব্যূহের ভেতর প্রবেশ করে কুরুপক্ষের 12 জন মহারথীর বিরুদ্ধে যুদ্ধ করেন, যেখানে তিনি তার খড়গ, গদা ও রথের চাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তার রথ ও ধনুক অকেজো করে দেওয়ার পর নিয়ম ভেঙে সবাই মিলে তার ওপর আক্রমণ করে। অভিমন্যুকে অপ্রতিরোধ্য দেখে কর্ণ দ্রোণের উপদেশে তাকে পেছন থেকে আক্রমণ করেন এবং সবশেষে দুঃশাসনের পুত্র দ্রুমসেন বা দ্রুমাসেন অভিমন্যুর মাথায় গদাঘাত করে অভিমন্যুকে হত্যা করেছিলেন। প্রসঙ্গত, মাতৃগর্ভে থাকাকালীন পিতা অর্জুনের থেকে চক্রব্যূহ ভেদ করার পদ্ধতি শিখেছিলেন, কিন্তু তার মা সুভদ্রা ঘুমিয়ে পড়ায় বের হওয়ার উপায় শোনেননি। এই ঘটনাটি মহাভারতের একটি অত্যন্ত করুণ ও বিতর্কিত অংশ, যেখানে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে একজন কিশোর যোদ্ধাকে হত্যা করা হয়েছিল।